বনগাঁ সাতভাই কালীতলার মন্দিরে পুজো দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। বনগাঁর জাগ্রত কালী মন্দির সাতভাই কালীতলায় পুজো দিলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। এদিন তিনি বাবা মাকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের উপস্থিতিতে নিজে পুজো দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন। পুজো শেষে ওই এলাকায় জনসংযোগও সারেন ঋতুপর্ণা। প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে যে নেত্রীর নাম ঘোষণা হয়েছে, আমি দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছি, সেই দিন থেকেই আমার প্রচার শুরু হয়ে গেছে। এবং আজকে এমন একটা দিন যেখানে আমি শুরুই করেছি, আজ খুশির ঈদের মসজিদে গিয়ে আমি আমার দিন শুরু করেছি, আর আজ মায়ের কাছে এসেও আশীর্বাদ চেয়েছি। তো আমরা এর থেকে প্রমাণিত যে আমাদের নেত্রী আমাদের শেখায় না বিভেদ, ধর্মবিভেদ শেখায় না, একই বস্ত্র পরেই আমি মায়ের কাছে এসেছি। প্রচার চলছে, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সাড়া খুবই ভালো পাচ্ছে, কারণ আমাদের যে বিধায়ক ছিল, বিজেপির বিধায়ক, সে কোনো কাজই করেনি। আমাকে হয়তো দক্ষিণ বিধানসভা কেন্দ্রটা এই জন্যই দেওয়া হয়েছে আমি যাতে কাজ করতে পারি, কারণ আমরা বনগাঁর মানুষ, বনগাঁতে কি উন্নয়ন করেছে সেটা আমার বাবা শঙ্কর আঢ্য এক্স চেয়ারম্যান ছিল, জ্যোৎস্না আঢ্য চেয়ারম্যান ছিল, এখন ভাইস চেয়ারম্যান, সেটা মানুষ জানে। এবং ভগবানের কৃপায় এমন একটা আমি জায়গা পেয়েছি, সেখানে অনেক কাজ করার সুযোগ আছে, কাজ কমতে আছে, আমি কাজ করতে চাই। পুজো দিলেন, মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে একটুকুই প্রার্থনা করলাম যে আমাকে একবার সুযোগ করে দিক আমার মা, আমি 5 বছর নিষ্ঠাভাবে সৎভাবে আমি মানুষের পাশে থাকবো। এবং শুধু 5 বছর না, 5 বছর না, পদে সব না, মানুষের কাজে সব, মানুষের আশীর্বাদ নিয়ে, সকলকে নিয়ে, নবীন এবং প্রবীণ এখানে যে নেতৃত্ব আছে সকলকে নিয়ে আমি চলবো। নবীনদের আধুনিক পরিকল্পনা এবং প্রবীণদের চিন্তাধারা, সেই তারা যে পথে আমাকে এগোবে সেই পথ আমি অনুসরণ করে এগোবো। এবং 5 বছরের যে কাজগুলো হয়নি, আমাদের এমপি বিজেপি, এমএলএও বিজেপি থাকা সত্ত্বেও কারণে আমরা কাজ থেকে অভ্যাস, সেই কাজগুলো আমি করতে চাই। 5 বছর কেন, আমি 5 বছরের 50 বছরের কাজ করে দেখাতে চাই। মন্দিরে পুজো দেওয়ার সময় দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির দুজনেরই শুভকামনায় পুজো দিলেন। কারণ তারাই আমাদের দলের নেতৃত্ব, তাদের আশীর্বাদ আমরা পথে পাথর করে চলি, তাদের শুভকামনা, তাদের যাতে মা তাদেরকে আশীর্বাদ করে, তাদের ছাড়া আমরা এগোতে পারবো না। তাই স্বাভাবিকভাবেই তাদের নাম তো মায়ের কাছে এসে বলতেই